নমস্কার। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় কৈলাস পর্বত এখনো কেন অজেয়। আচ্ছা, আমরা প্রায়ই শুনি মাউন্ট এভারেস্টে অমুক পর্বতারোহী তার পদাঙ্ক রেখেছেন, কিংবা অমুক পর্বতারোহী অমুক পর্বত জয় করেছেন, কিন্তু কখনো কৈলাস পর্বতকে ঘিরে এমন কোনো নিদর্শন বা উদাহরণ আমরা দেখতে পাই না। কোন কারণে বা কোন রহস্যময় উপস্থিতির জন্য মহাদেবের বাসস্থান কৈলাস পর্বত এখনো জয় করতে পারেননি পর্বতারোহীরা? আপনাদের মনে প্রশ্ন জাগে না? চলুন আজকে আমরা সেই বিষয়ে কিছুটা হলেও জানি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। সময় নষ্ট না করে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। শুধু হিন্দু ধর্মই নয়, কৈলাস এবং মানস সরোবরকে পুণ্যভূমি বলে মনে করা হয় বৌদ্ধ, জৈন এবং বন বিশ্বাসী মানুষজনদের কাছে। ভৌগোলিকভাবে কৈলাস পর্বত আছে তিব্বতের মালভূমিতে, চীন তিব্বত ভূখণ্ডে। 6টি পর্বত শ্রেণী পদ্ম ফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পর্বতকে। 12,000 ফুট উচ্চতার কালো পাথরের এই পাহাড়কে প্রাচীনকাল থেকেই পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয়, যা নাকি ধরে রেখেছে পৃথিবীর ভর। প্রাচীন বিশ্বাসের প্রমাণ পাওয়া গেছে আধুনিক সন্ধানেও। রুশ ভূবিজ্ঞানীরা দাবি করেছেন কৈলাস শুধু পর্বত নয়, বরং এটির অবস্থান একটি অক্ষ বা অ্যাক্সিসের মতো। অনেকে আবার এক ধাপ এগিয়ে মনে করেন ভিন গ্রহের মানুষ এসে বানিয়েছে এই কৈলাস পর্বত এবং এটি একটি পিরামিড তাদের দাবি অনুযায়ী। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো কৈলাস পর্বত এখনো কেউ জয় করতে পারেননি। বিশ্বের নানা দেশ থেকে এসে চেষ্টা করেছেন পর্বতারোহীরা, কিন্তু তাদের প্রয়াস সফল হয়। কৈলাস এখনো থেকে গিয়েছে অধরা। অথচ এই পর্বত কিন্তু দুর্গম নয়, এর থেকে অনেক বেশি দুর্গম শৃঙ্গ জয় করেছেন পর্বতারোহী। কিন্তু কোন রহস্যময় কারণে তাদের কাছে আজও কৈলাস অজেয়? এর পিছনে চলুন কিছু ব্যাখ্যা আছে, সেগুলো আমরা শুনে নিই। সংস্কৃতে কেলাস কথা থেকে কৈলাস কথাটির উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখে মনে হয় স্ফটিক। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গো রিনপোচে। তিব্বতী ভাষায় এর অর্থ হল বরফের তৈরি দামি রত্ন। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলরেপাই শুধু পা রাখতে পেরেছিলেন এই কৈলাসের শীর্ষে। ফিরে এসে তিনি তার শিষ্যদের নিষেধ করেছিলেন এই পর্বত জয় করতে, কারণ তার মতে একমাত্র সেই মানুষই পারবে এই পর্বতের শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বতারোহীরা জানান যে মাউন্ট কৈলাসা ইজ আটারলি আনক্লেমেবল। বাংলায় যার অর্থ হলো কৈলাস পর্বত সত্যি অজেয়। কেন? সে কারণ অস্পষ্ট। কৈলাস পর্বতের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষস তাল। এই দুটি হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির কি আজব সৃষ্টি দেখুন! মানব এবং রাক্ষস এই দুই হ্রদের পাশাপাশি অবস্থান, অথচ মানসে আছে মিষ্টি জল আর রাক্ষসে আছে নোনা জল। মানস সরোবরের জল শান্ত, কিন্তু রাক্ষস তালের জল অশান্ত। রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ। কৈলাস পর্বতের আবহাওয়ায় এমন কিছু আছে যাতে নাকি মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ ফুটে ওঠে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে,
কৈলাস পর্বতে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এরকমই হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে ধ্যানস্থ মহাদেবের আবাস কৈলাস পর্বত। পশ্চিম তিব্বতের এই পর্বত কেবল হিন্দুদের কাছে নয়, জৈন, বৌদ্ধ এবং তিব্বতের প্রাচীন ধর্ম, বন ধর্ম, এদের সকলের কাছেই পবিত্র একটি স্থান। তিব্বতী তান্ত্রিক ঐতিহ্য অনুযায়ী কৈলাস তাদের দেবতা ডেম চমংয়ের আবাস। হিন্দুদের মতে সেখানে বাস করেন শিব। আবার জৈন ধারণায় কৈলাসের বাসিন্দা তাদের প্রথম তীর্থঙ্কর। এই 3 ধর্ম অনুসারে কৈলাসে আরোহণ নিষিদ্ধ। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি পাশ স্ফটিক, চুনি, সোনা এবং লাপিস লাজুলি দ্বারা গঠিত। তবে এই তথ্য সত্য নয়, কিন্তু দিনের বিভিন্ন সময় আলো করে এইসব ধাতু বা পাথরে বিভ্রম কৈলাস অবশ্যই তৈরি করে। কৈলাসে অবস্থিত হ্রদগুলির আকৃতিও রহস্যময়। মানসরোবর পূর্ণ গোলাকার এক জলাশয়। রাক্ষসতালের আকৃতি আবার অর্ধচন্দ্রাকার। এরা নাকি সূর্য ও চন্দ্রের শক্তিকে প্রকাশ করে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।